কি মাছ আনছে আজকে আব্বু? জানি না, এই যে মিশালা মাছ। ওরে বাবা, আলহামদুলিল্লাহ, সেই মাছ তো। তোর তাজা মাছ একবারে। বাপরে, এত গন্ধ কে গুগু? বাইরে থেকে গন্ধ আসছে। বাপরে, সেই সুন্দর মাছ। এতগুলো কাটবো কিভাবে আমরা? 40 টাকা দিয়ে এখানে ঠিক আছে। আম্মু কি করছো? এই যে মাছ দিচ্ছি। এই যে দেখেন, আমরা শহরের মানুষ কিভাবে মাছ ধুই। সবাই তো বলে গ্রামের মানুষরাই নাকি গ্রামীণ জীবন উপভোগ করে। আমরা শহরের মানুষ কিন্তু প্রাকৃতিক জীবন উপভোগ করি। এই যে দেখেন কত টাটকা টাটকা ফ্রেশ মাছ। গ্রাম শহর দুইটাতে খুব তাজা তাজা মাছ পাওয়া যায়। তবে আমার মনে হয় গ্রামের থেকে শহরে জিনিসপত্রের দাম খুব কম। গ্রামে খুবই বেশি প্রতিটা জিনিসের দাম। দেখলাম তো আমরা। শহরে আমাদের দাম খুবই সহনীয়। এই মাছগুলো কিন্তু 40 টাকা দিয়ে আনা হয়েছে, এত মাছ। মাত্র এই যে এখানে কানস মাছ আছে। চিন্তাও দেখা। মাছগুলো এত ফ্রেশ, এই আলহামদুলিল্লাহ। এতগুলো মাছ 40 টাকা। আর গ্রামের দেখলাম ওই যে আমরা শিবপুর গেলাম, হ্যাঁ, ওখানে কত টাকা দাম? 400 টাকা দিয়ে বিক্রি করে আসছে। এগুলো পুঁটি টুটি এই সেই মাছ। হ্যাঁ, তো আমাদের শহরে প্রতিটা জিনিসের দাম কম এবং সব জিনিসই পাওয়া যায়। শহরের মানুষ আমরা ফ্রেশ খাবার দাবার খাই। এই মাছগুলো আমরা ভর্তা খাবো, এগুলো আর এগুলো দিয়ে চচ্চড়ি খাবো। এগুলো মিশালা থাকবে। এটা ভাজিও খাবো। হ্যাঁ, এটার ভাজিও আজকে করা হবে। আব্বুর আবার খুব ইচ্ছা হয়েছে মাছ ভাজি খাবে। আর দেখেন আকাশের অবস্থা কি নওগাঁতে। এত বৃষ্টি হচ্ছে কয়দিন থেকে, বলার বাইরে। যে ছাদ আমাদের মানে ইয়ে হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে পুরা ছাদ। আমাদের নওগাঁ শহরটা খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রাকৃতিক প্রাকৃতিক দিক থেকে বলতে গেলে খুবই সুন্দর। আম্মু কি করছো মাছে এগুলো? এই যে মাছ কোটার সময় একটু মাছ কাদা কাদা গন্ধ বের হলো। এখন গন্ধ নেই, তবু আমি ওই যে লেবুর পাতা মশলা ওটা দিয়ে এটা পলিথিনে ফ্রিজে রাখবো। তাহলে গন্ধ থাকবে না? তাহলে গন্ধটা লাগবে না, স্বাদ লাগে। বাহ। এই যে আপনারা এখনো যারা নেই। জানেন না, মাছে যদি গন্ধ হয় লেবু পাতা দিবেন, তাহলে গন্ধ হবে না। ফ্রিজে ওইভাবে রাখলে এগুলো ছোট মাছ তো কাদার ভিতরে থাকে, এজন্য একটু গন্ধ হয়। গাছে একটু মাছ ধোয়া পানি দিব। মাছ ধোয়া পানি গাছে দিলে খুব ভালো হয়, গাছগুলো তরতাজা হয়, ফ্রেশ। এটা হচ্ছে গোলাপ গাছ। আমার বোন লাগিয়েছিল এই গাছটা, ও এখন নেই, তো আমি আর আম্মুই যত্ন করি। এই গাছ বারবার মারা যায়, বারবার আবার জীবিত হয়। গাছটার একটা মানে বিশেষত্ব আছে, এটা আল্লাহর রহমত আছে।